বক্তব্য শুরুতে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাতে চাই কুমিল্লার কৃতি সন্তান আপনাদের প্রিয় নেতা হাজী ইয়াসিন ভাইকে। এই কারণেই জানাতে চাই জননেতা তারেক রহমানের উপস্থিতিতে উনি যে বিরল সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কুমিল্লাবাসী, আমরা চট্টগ্রামবাসী, আমরা নাঙ্গলকোটবাসী, সে সবচেয়ে বেশি খুশি হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সমর্থিত করা। উনি যে ইউনিটি, যে ঐক্যের বন্ধন এই কুমিল্লাতে সৃষ্টি করেছেন, এই বন্ধনকে যদি ধরে রাখতে হয়, এই বন্ধনকে যদি সম্মান জানাতে হয়, হাজী ইয়াসিন ভাইয়ের সমর্থকরা, কুমিল্লার অগণিত মানুষ আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে 12 তারিখে বাংলাদেশের এই আসনে হাজী ইয়াসিন ভাইকে যদি আপনারা সম্মান দিতে চান, মনিরুল হক চৌধুরীকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। এই বিপুল ভোটে জয়লাভের মধ্য দিয়ে জননেতা তারেক রহমান সেদিন যেমন খুশি হবে, তেমনি কুমিল্লা সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা অভিনন্দিত হবে। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতার উদীয়মান সূর্য ছিলেন এই মনিরুল হক চৌধুরী। এই মনিরুল হক চৌধুরীর রাজনীতির ইতিহাস আজকে যার সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করছে বলতে ইচ্ছা করছে না আমার। ওনার রাজনীতি বরখুয়া রাজনীতিবিদ ছিলেন এই মনিরুল হক চৌধুরী। কুমিল্লার উন্নয়নের জন্য তিনি যে স্বেচ্ছা এই ইউনিটির রাজনীতি যদি অব্যাহত থাকে, ইয়াসিন ভাই এবং মনিরুল হক চৌধুরী কুমিল্লার রাজনীতিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, কাজী জাফর আহমেদের কুমিল্লার সন্তান ছিলেন, বাংলাদেশের মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন। কুমিল্লা কোন দলের রাজনীতিক নেতা কর্মী বলতে পারবে না কাজী জাফর আহমেদের কারণে কেউ জেলে বন্দী ছিল বা নির্যাতিত হয়েছিল। আজকে আমি এই সমাবেশের মধ্য দিয়ে আপনাদের তার কথা স্মরণ করতে চাই। এই কারণে 2013 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বালির টাক দিয়ে বন্দী রাখা হয়েছিল ওনার বাসার মধ্যে, সেদিন কাজী জাফর আহমেদ সিদ্ধান্ত নিলেন দেশ মাতা খালেদা জিয়ার পাশে দাঁড়াতে হবে। তিনি তার কথা রেখেছিলেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দুর্বার করে তোলার জন্য বেগম খালেদা জিয়ার সাথে তিনি যোগ্যতভাবে আন্দোলন শুরু করেছিলেন। বৃদ্ধ বয়সে, অসুস্থ বয়সে তিনি ওই ঐক্য থেকে, ওই আন্দোলন থেকে পিছপা হননি। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই কাতারে ছিলেন। গত নির্বাচনে আমাদের নেতা মোস্তফা জামাল হায়দার ব্যক্তিগতভাবে আমাকে ডিজিএফআই লোকেরা কল দিয়েছিল, বলেছিল ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য। আমরা বলছি যাব না। আমাদেরকে বলা হয়েছিল আপনারা যেখানে কমফোর্ট ফিল করেন আমরা সেখানে আপনাদের সাথে বসবো। আমরা বলছি না, এই ফ্যাসিবাদের অধীনে আমরা কোন নির্বাচন করব না। জাতীয় পার্টি কাজী জাফর আহমেদ দল সব সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল। অনেক নেতারা সেদিন বক্তব্য রাখতে পারেনি। এই জাতীয় পার্টি কাজী জাফর আহমেদের সংগঠন প্রেস ক্লাবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই দলের নাম দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, যেন জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে পারেন। আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ। তারেক রহমান এখন বাংলাদেশে, উনি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। এমন একটি নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জাতীয় ইতিহাসে। আগামী দিনে এই গণতন্ত্র সমুন্নত থাকতে হলে, আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করতে হলে, বাংলাদেশের গণতন্ত্রকে যদি এগিয়ে নিতে হয়, বহুদলীয় গণতন্ত্রের আমরা যদি বিশ্বাস করে থাকি, তারেক রহমানের নেতৃত্বে এই জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে।
আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে এখানে যারা কুমিল্লাস্থ চট্টগ্রামবাসী, আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটির শিক্ষক, কলেজের শিক্ষক, ব্যবসা বাণিজ্য করছেন, বিভিন্ন পেশার সাথে জড়িত, তেমনি ভাবে নাঙ্গলকোট, দাউদকান্দির যারা কুমিল্লা শহরে বাস করছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা মনির হক চৌধুরীকে সবাই ধানের শেষে ভোট দিয়ে হাজী ইয়াসিনের সম্মানকে আপনারা অক্ষুণ্ণ রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।